বিকালে করতো, আগে বিকালে করছে 5টার সময়, তো 2:30টায় অফিস শেষ করে 5টায় করে কেন? অফিসে হাইলি ইরেগুলার বেলা বলতে 4-5 বার মানে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে অফিসার ইউএইচএপিও উনি ওকে শোকজ করেছে, শোকজের চিঠিও দেখেছি। মানে সে কেয়ার করে না চাকরি, এখানে এসে প্র্যাকটিস করে। আর ক্লিনিকের মালিক ওনারা ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওটা না দেখে ওনাদেরকে কাজ করতে দিচ্ছে অনেক দিন যাবত। আর উনি যে রেজিগনেশন দিয়েছে ইট ইজ এ ফেক লেটার, সে পোস্টে পাঠাইছে বলতেছে, কিন্তু পোস্টে রেজিস্টার অ্যাডি করে পাঠাবে। রেজিগনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। রেজিগনেশন অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে বাইরে একজন কাজ করতে পারে সরকারি কর্মকর্তা, সেটা ওনার কাছে কোনো প্রশ্ন নেই। সে হইলেও একটা অনৈতিক কাজ করেছে, ওনারা অনৈতিক কাজটাকে সহযোগিতা করেছে মালিককে। হি শুড বি সার্টিফিকেট মানে লাইসেন্স শুড বি ক্যান্সেল এবং চাকরি থেকে বরখাস্ত করা, মানে নিয়ম মাফিক যেটা বিধি মোতাবেক যেটা করা যাবে, যে বিধিতে আগাইতে হবে করে বরখাস্ত করতে হবে আর লাইসেন্স স্থগিত করতে হবে। আগে যেটা বিএমডিসিতে নোটিফাই করব, জি বিএমডিসি নোটিফাই করলে বিএমডিসি করবে, আগে যেটা আমরা করেছি পটুয়াখালীতে ওই রকম। আর মালিকদের ব্যাপারে আপনাদের প্যানালাইজ করতে হবে আসলে মনে হয়। দেখি ম্যাজিস্ট্রেটটা কী বলে। ইংলিশ রোডের পপুলার ডায়াগনস্টিকটি রয়েছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি অভিযান পরিচালনা করছেন এবং এখানে তিনি যেটি পেয়েছেন যে একজন সরকারি ডাক্তার তিনি কিন্তু এখানে আসলে অনৈতিকভাবে এই প্রাইভেট হসপিটালে তিনি সেবা দিয়ে যান, যে বিষয়টিকে কিন্তু হাতে নাতে ধরেছেন এখানে স্বাস্থ্যমন্ত্রী। এরপর স্বাস্থ্যমন্ত্রী এখন ম্যাজিস্ট্রেটের জন্য অপেক্ষা করছেন। ম্যাজিস্ট্রেট আসলে তারপর আসলে তিনি সিদ্ধান্ত জানাবেন যে কী ধরনের শাস্তি এই হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া হবে এবং একই সাথে সেই ডাক্তারকে দেয়া হবে, সে ব্যাপারে সিদ্ধান্তের জন্য কিন্তু স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে বসে আছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যিনি ঠিক বাম পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন ডাক্তার, তিনি একটি সরকারি হাসপাতালের ডাক্তার এবং তিনি সরকারি চাকরি করবেন না বা তিনি ইস্তফা দিয়েছেন এমন একটি ফেক লেটার কিন্তু পাঠিয়েছেন এবং সেই লেটারের প্রেক্ষিতে এখানে আসলে তিনি প্রাইভেট যে হাসপাতালটি এই পপুলার ডায়াগনস্টিক সেখানে সেবাদান করেন। কোনো সরকারি কর্মকর্তা বা সরকারি ডাক্তার কিন্তু চাইলেই এ ধরনের সেবা দিতে পারেন না। স্বাস্থ্যমন্ত্রী যেমনটি বলছিলেন তিনি আসলে এই বিষয়টিকে খুব আমলে নিয়েছেন এবং কোনোভাবেই যেন কোনো ডাক্তার বা সরকারি ডাক্তার তারা প্রাইভেট হাসপাতালে সেবা দিতে না পারে বা সরকারি হাসপাতালে সেবা না দিয়ে যেন প্রাইভেট হাসপাতালগুলোতে পড়ে না থাকে, সেই বিষয়টিকে তিনি নজরদারি করেন। এখানে আমার নরসিংদী বেলাব উপজেলার একজন ডাক্তার, সে অফিস টাইমে সে এখানে প্র্যাকটিস করতেছে এবং এটা তার আজকের প্র্যাকটিস না, অনেকদিন যাবত তার বিরুদ্ধে কমপ্লেন, ওনার বিরুদ্ধে কমপ্লেন, ওনাকে শোকজও করেছেন একটু বেলাব, কিন্তু উনি এগুলিকে পাত্তা দেন না। আজকে এখানে ধরা পড়েছেন যে উনি এই অফিস টাইমে এখানে প্র্যাকটিস করতেছেন এবং আমরা এই ব্যাপারে আমাদের বিভাগীয় যা শাস্তি দরকার লাইসেন্স স্থগিত করা সহ ওনার ক্যান্সেল করা সহ সর্ব ধরনের শাস্তি প্রদান করব। আর যে ক্লিনিক এখানে যারা এই অনৈতিক কাজকে উৎসাহিত করেছে, মোবাইল ম্যাজিস্ট্রেট আছে, উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।